বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। রাজ্যে পঞ্চম দফার ভোট গ্রহণের দিন হুগলি লোকসভা আসনে বিজয়ী প্রার্থী লকেট চ্যাটার্জিকে প্রতি পদে বাধা তৃণমূলের। ভোটের দিন ধনেখালিতে লকেট চ্যাটার্জির পদ আটকালেন ধনেখালি তৃণমূল বিধায়ক অসীমা পাত্রকে। ভদ্রেশ্বরে লকেট চ্যাটার্জিকে জুতো দেখালেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আর স্বাভাবিক কারণে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু হয়েছে, কেন লকেট চ্যাটার্জিকে আটকাতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল তৃণমূলের নেতাকর্মীরা। লোকসভা আসনে লকেট চ্যাটার্জির জয় নিশ্চিত জেনে ভোটের দিন আটকাতে তৃণমূল এরকম মরিয়া হয়ে উঠেছে বলে দাবি গেরুয়া শিবিরের। আপনি লকডাউনের সময় কোথায় ছিলেন না? আপনাকে আমরা একদিনও দেখতে পাইনি, একটা মানুষের মুখে খাবার তুলে দেননি। এখন পারবো না, পরে বলো। আমার ভোট বিক্রিত হচ্ছে, মানুষ ভোট দিতে পারছে না। মানে এরা কি করবে, রাজনৈতিকভাবে নিজের পায়ের তলায় জমি নেই কয়েকজন ছেলে, এদের মানে ব্যক্তিগত এটা কোনো, আমি আপনাকে কি বলবো, কিছু ব্যক্তি এদের নোংরামি করাই হচ্ছে কাজ। এই যে ছেলেটি করেছিল কদিন আগে যখন বিজেপিতে ছিল, এ তখন বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী এবং তার ছেলের বিরুদ্ধে এরকম ব্যক্তিগত কুৎসা করেছে। এখন দুদিন হলো তৃণমূলে জয়েন করেছে, ভোটের কদিন আগে। তো এর কাজটাই হচ্ছে এরকম ব্যক্তিগতভাবে এইসব কুৎসা করা। আদারওয়াইজ ওর কোনো ইম্পর্টেন্সই নেই, কোনো গুরুত্ব নেই, ওকে নিয়ে কে কেন ভাবতে যাবে। আর আমাদের এরকম কারোর ক্ষতি করে রাজনীতি, আমাকে এলাকার মানুষ, সাধারণ মানুষ ভালোবাসে, আমি সোশ্যাল কাজ করতে বেশি ভালোবাসি। এইসব মানে অহেতু ষড়যন্ত্র করছে, ফালতু জলগুলো করার চেষ্টা করছে। এবং আপনাকে বলেছিল, মানে শোনা গেছে যে আপনাকে ঘরের মধ্যে রাখা হবে নজরবন্দি করে, এরকম ঘটনা কি আপনার সঙ্গে ঘটেছে সারাদিন? না না না, প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো এই ধরনের জিনিস ঘটেনি।
আচ্ছা, এই দেখা মানে সারাদিনে আপনি বিজেপি কর্মী হিসেবে ঠিকঠাক মতনই কাজ করতে পেরেছেন, মানে বুথে বুথে গিয়ে পরিচালনাটা করেছেন? হ্যাঁ, পরিচালনা কি দেখুন, আমরা সারা বছর হোমওয়ার্ক করি। এবার মানুষকে আজকে গিয়ে বুথে গিয়ে পরিচালনা, মানুষ নিজের ভোটটা নিজে দেবে এবং ভোটটা পিসফুলি হয়েছে। মানুষ নিজের ভোট নিজে দিয়েছে। এবার গণতন্ত্রের গণদেবতা যেটা রায় দেবে, যার পক্ষে রায় দেবে 4 তারিখে, সেই রায় আমরা মাথা পেতে নেব। আচ্ছা, কিছু কিছু জায়গায় শোনা গেছে যে ইভিএম মেশিন প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা খারাপ ছিল এবং কোনো বুথে দেখা গেছে যে লাইটের অভাব ছিল। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? এটা দেখুন, লাইটের অভাব ছিল সেই বুথগুলোই সেখানকার সেক্টর অফিসার, প্রিসাইডিং অফিসার বা যারা বুথ এজেন্ট ছিল তারা ঠিকঠাক সেটা বলতে পারবে বা দেখতে পারবে। কেননা লাইটের অভাব হলে যে কোনো রাজনৈতিক দলের সমস্ত ভোটারদেরই অসুবিধা হতে পারে। সেইটা নিয়ে মনে হয় না বিরাট কিছু একটা সমস্যার ব্যাপার। সেটা সমস্ত যারা বুথ এজেন্ট বা যারা প্রিসাইডিং অফিসার ছিল তারাই ঠিক করে নেবে। আর যেটা বলছেন মেশিন কিছু এগুলো টেকনিক্যালি যান্ত্রিক ব্যাপার থাকতেই পারে, সেগুলো তো চেঞ্জ করে দিয়ে মনে হয় সুন্দরভাবে ভোট হয়েছে। ভোট এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছে। বিক্ষিপ্ত এক জায়গায় ছোটোখাটো একটু ঝামেলা হয়েছে, বাকি প্রশাসনের ভালো কাজ করেছে এবং ইলেকশন কমিশন যাতে কোথাও কোনো প্রাণহানি বা কোনো বড় ঝুট ঝামেলা অশান্তি হয়নি, আমি ধন্যবাদ জানাবো প্রশাসন এবং ইলেকশন কমিশন। বলাগড়ের ফুলতলাতে দেখা গেছে বেশ কিছু ভোটারকে তৃণমূলের দুষ্কৃতীরা আটকে রেখেছিল। তারা অনেকক্ষণ ওই এলাকাতে এরকম ঘটনা ঘটেছিল, তারা পঞ্চায়েত ভোটেতেও ভোট দিতে পারেনি। এবারেও সেম ঘটনা ঘটল, কিন্তু প্রশাসন থেকে কোনো রকম সহযোগিতা করা হয়নি, এরকমও অভিযোগ উঠেছে। এই বিষয়টা কি বলবেন? এটা আমার জানা নেই, আমি আপনার মুখে শুনলাম। এবার বিরাট কিছু ঝামেলা অশান্তি তো হয়নি, 2-1 জায়গায় বিক্ষিপ্ত হয়েছে ছোটখাটো। তো যদি সেরকম ঘটনা ঘটে থাকে, নিশ্চয়ই সেখানকার যারা আমাদের দায়িত্বে ছিল, আমাদের কার্যকর্তারা, তারা তো নিশ্চয়ই কুইক রেসপন্স টিমকে ইনফর্ম করেছে এবং মনে হয় তারা মানুষ কোথাও তো সেরকম ভোট দিতে পারেনি বা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি সবাই ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভদ্রেশ্বরে 21 নম্বর ওয়ার্ডে লকেট চ্যাটার্জি যাওয়ার পর ওখানে তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দিয়েছে এবং জুতো দেখিয়েছে। 5 বছর ধরে আসেনি, এখন এসেছে। এই বিষয়টাকে কি, ঘটনাটাকে কি চোখে দেখছেন? আমার মনে হয় না এটা সব কোনো সভ্য বা ভদ্র নাগরিকের কাজ। কেন ভোটের দিন ক্যান্ডিডেট যাবেই এবং ক্যান্ডিডেট ঘুরবেই, এবং রচনা থেকেও মনে হয় না কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কোনো রকম ভোটের দিন মানুষ নিজের ভোট দেন। এটা 2-1 জন বিশৃঙ্খল ব্যক্তি সব দলেই আছে, এটা তাদের কাজ। এটা মনে হয় তৃণমূল কংগ্রেসের সবাইকার সমস্ত ভদ্র যারা রয়েছে, তৃণমূল কংগ্রেসের তো সবাই খারাপ না। এবার ক্যান্ডিডেট গেছে, সেখানে কিছু চ্যাংড়া ছেলে সব দলেই থাকে, এটা তাদের কাজ, তারা করেছে। ধনেখালিতে দেখা গেল লকেট চ্যাটার্জিকে আটকাতে অসীমা পাত্র ফিল্ডে না ওঠেন, এটা একটা বেঞ্জির ঘটনা ঘটেছে, এটা কি বলবেন? ধনেখালি দেখুন, একটা সবসময় একটা মানে ধনেখালিতে একটা চাপা উত্তাপ থাকে রাজনীতিতে। আমরা সিপিএম জামানাতেও দেখেছিলাম এবং এই জামানাতেও দেখছি, একটা চাপা উত্তাপ, চাপা একটা সন্ত্রাস থাকে, যেটা অনেকাংশেই আমাদের এই শহরতলি এলাকাগুলো অনেকটা কম। যাই হোক, দিদি গিয়ে ওখানে খুব ভালো মুভমেন্ট করেছে এবং প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এবং কুইক রেসপন্স টিম এবং পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স উভয় মানুষ পিসফুলি ভোট দিয়েছে। ছাপ্পা বা সন্ত্রাস খুব একটা করতে পারেনি। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম
বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.